প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনে আধুনিক বিজ্ঞান কি বলে। বর্তমান আধুনিক বিজ্ঞান তারা প্রমাণ করে আজ থেকে ১৫০০ বছর আগে মরুভূমির প্রাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যে সকল আচরণ করত এবং প্রতিদিন যে আমলগুলো করতেন, এগুলো আজকের আধুনিক বিজ্ঞান তারা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করছে আজ থেকে ১৫০০ বছর আগে নবী যে সকল আচরণ এবং প্রতিদিন যে আমলগুলো করতেন, এগুলো কেবলমাত্র ধর্মীয় রীতিনীতি নয়, এগুলো হচ্ছে মানব জীবনের সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যেই চরিত্রগুলো একজন ব্যক্তি আমল করলে তার জীবনে কোনো দুঃখ, কোনো বেদনা আসে না, এবং যে ব্যক্তি এই আমলগুলো করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আমলের বিনিময়ে তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা খুঁজে, প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা খুঁজে। কি কাজ করলে মানুষ সফলতা অর্জন করতে পারে, কোন কাজ করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কার সাথে কিভাবে আচরণ করবে, দুঃখের সাথে কিভাবে ধৈর্য ধারণ করবে এবং সুখের সময় কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এই দিক নির্দেশনাগুলো মানুষ প্রতিনিয়ত খুঁজতে থাকে। এই সঠিক দিক নির্দেশনাগুলোর অভাবে মানুষ আজকে অস্থির হয়ে যাচ্ছে। সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। তারা মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে অসংখ্য বৈজ্ঞানিক, চিন্তাবিদ এবং দার্শনিক এবং রাজনীতিবিদ এসেছেন, যারা মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়, পরামর্শ দেয়। তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে। এই কাজ করলে দেশের শান্তি আসবে, এটাই করলে দেশের মানুষ শান্তিতে থাকবে, চুরি ডাকাতি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, এটা করলে দেশের দুর্নীতি বন্ধ হবে। অর্থাৎ এক একজনে এক এক ধরনের সঠিক দিক নির্দেশনা দেয়, তারা পরামর্শ দিয়ে থাকে। কিন্তু আজ পর্যন্ত দেশের মধ্যে কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, দেশের মানুষকে একটি সোনালী সমাজ উপহার দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? অথচ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে ১৫০০ বছর আগে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে তিনি নৈতিকতা, সামাজিকতা, ন্যায়, ইনসাফ তিনি আমাদেরকে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দেশের অর্থনৈতিক উন্নত করা যাবে, এবং তিনি আমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন কিভাবে রাজনীতি করতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন সুপারম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করলেই আমাদের জীবনের মধ্যে যা কিছু প্রয়োজন, যত নিয়ম কারণ পদ্ধতি সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে তার মধ্যেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কোন ব্যক্তি যদি বিচার করলেই আমি বলবো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। নবীজি কিভাবে বিচার কার্য পরিচালনা করেছেন। কোন ব্যক্তি যদি একজন আদর্শবান হতে চাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তিনি কিরকম আদর্শবান ছিলেন। কোন রাজনীতিবিদ যদি রাজনীতি করতে চাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাজনীতি করেছেন। অর্থাৎ এমন কিছু বাদ নাই যা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিয়েছি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তির আদর্শের কোনো অভাব হবে না। সে কখনো মানুষের সাথে বেয়াদবি করবে না। যারা আজকে বিভিন্ন নেতার পিছনে ছুটে যারা উত্তম আদর্শ হারিয়ে ফেলেছে, অমুক নেতার পিছনে দৌড়ে দৌড়ে যারা আদর্শ হারিয়ে ফেলেছে, আমি তাদেরকে বলবো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন, যে নিয়ম কানুন শিখিয়েছেন, সেই আদর্শের মধ্যে চলে আসো। তুমিও একজন হয়ে যাবে আদর্শবান ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধু আদেশ করেননি যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, শুধু আদেশ করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন সেই আদেশ বাস্তব জীবনে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দাও, যদি তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে তোমরা ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, আমাদের জন্য দুটি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের জন্য দুইটি লাভ। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো, প্রথম নম্বর আমি তোমাদেরকে ভালোবাসবো, এরপরে তোমাদের যত গুনাহ আছে এগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র ভালোবাসতে হবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র লিডার মানতে হবে তিনি কে? নেইমার, মেসি, নাকি আমাদের দেশের সাকিব খান? তাদেরকে কি নেতা মানা যাবে? আদর্শ মানা যাবে? তাদেরকে অনুপ্রেরণা বলা যাবে? যাবে না। আমাদের অনুপ্রেরণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লিডার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মাদের আদর্শগুলো মানতে হবে, নাকি কিছু মানবো কিছু মানবো না? জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাত এগিন আরাতেন মানা পড়িব। কিছু মান্যম কিছু না মান্যম ইহান ঐক্য না পারে। হ্যাঁ, কিছু মানুষ আছে দেখো হুজুর মুহাম্মদের আদর্শ বেগিন মান্যম, কিন্তু এক জায়গার মধ্যে মানে করতাম নয়। ইহান কি হবে? সব জায়গার মধ্যে মান্যম, একখান জায়গার না মান্যম। ইহান বিয়া দরিবের সাথে হবে না মানিক করতাম নয়। ইয়া মানিক গেলা হচ্ছে হয়তো তুজোর বিয়াদের জন্য জীবন একবার না, হয়তো বিয়া দরিবের সঙ্গে হারাতে আনন্দ করা করিব। আনন্দ করার অসুবিধা কি? আনন্দ করলে ইসলামের মধ্যে আনন্দ আছে তো নাকি? হয়তো না বের করতাম নয়। বিয়া গরিবের সাথে দুলতে বলা আনিয়ে বাজা পড়িব এবং নাটক কলার আনিয়ে নাচা পড়িব। নাউজুবিল্লাহ না। এখন যদি প্রচার করিতে হয় তুই ইহুদি খ্রিস্টানের এই কালচার ইনকানগুলি ভালোবাসতে রাখবো। ইসলামের মধ্যে সুন্দর সুন্দর আনন্দ আছে তো, হবে না জোরে দিন ভালো লাগে না। আপনি আছে না নাই? এবার মধ্যে বেজাল আছে না নাই? বেজাল আছে। যে আনন্দ করলে আমার আনন্দ দিন প্রতি মুহূর্তে অনার আমল নামার মধ্যে গুনাহ যেতে, যে আনন্দ দিন আমার জাহান্নামের মধ্যে রেখে, তাহলে এই আনন্দ ভুলে করিবেন। এই আনন্দ দিন ঘরে যাবে না। যে আনন্দ দিন দেখলে আপনি জাহান্নামের মধ্যে যা করিবেন, ইন ঘরে যাবে না। ইসলামের মধ্যে অনেক সুন্দর সুন্দর আনন্দ আছে, যে নাকি অনেক বিয়া করার অসুবিধা নাই। বিয়ার দিন সকালে কোরআন তেলাওয়াতের আয়োজন করিবেন। কারণ ইয়ান বললে তো আর জামিলা দেবে বললাম, হদ উজুত করার শকত বাড়ি করি বললে হদ দেওয়া লাগে না। আসল নয়, বাস্তব। অনেক কোরআন দিয়ে একটা নতুন হামসুর গরম। এরপরে ইসলামের মধ্যে আরো সুন্দর সুন্দর আয়োজন আছে। ইসলামী সঙ্গীত, ভালো ভালো ব্র্যান্ডের আমার ইসলামী সঙ্গীত শিল্পী আছে, যারা ইসলামী সঙ্গীত শুনিলে হান্দি লাগাই, শুনিতে একটু মন চাই। ইল্লা সঙ্গীত, ইসলামী সঙ্গীত আছে না নাই? এবং ইসলামী কৌতুকও আছে। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের আনন্দ দেয়। এই ধরনের আনন্দ দিন গরিবান অনেক গুণা হইতে নয়, বরঞ্চ এ ধরনের আনন্দ, ইসলামিক আনন্দ দিন করলে অনার প্রতিটি মুহূর্তে অনার আমল নামার মধ্যে সওয়াব যোগ হবে। আর যদি ইহুদি খ্রিস্টানের আনন্দ এই যদি অন মুসলমান বিয়াত মধ্যে যদি গরম হয়, অনার এই আনন্দ দিন প্রতি মুহূর্তে অনার আমল নামার মধ্যে গুনাহ যোগ হবে এবং ইয়ামদের হারানো তুমি জাহান্নামের মধ্যে জ্বলা পড়িব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আর বিয়াত ধরে বুঝার তৌফিক দান করেন, বিয়াত হয়। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের গোটা বিশ্ব যত উন্নত প্রযুক্তিতে পৌঁছে যাক না কেন, মানুষ মানসিক শান্তি হারিয়ে ফেলেছে, জীবনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। কোন কাজটি করলে সওয়াব হবে আর কোন কাজটি করলে গুনাহ হবে, কোন কাজটি করলে ভালো হবে আর কোন কাজ করলে আমার
খারাপ হবে, অকল্যাণ হবে, এগুলো মানুষ বিচার করে না। অন্ধভাবে করতেই থাকে। কোনটি ভালো কোনটি মন্দ এটা মানুষ বিচার করে না, অন্ধভাবে এগুলো করতেই থাকে। বর্তমান এই অস্থির পৃথিবীতে আমাদের জন্য মুক্তির পথ একটাই, এবং আমাদের জন্য মুক্তির পথ কয়টি বলেন? কয়টি? একটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমেই আমাদেরকে মুক্তি দিতে পারে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের মাধ্যমেই আমাদেরকে আল্লাহর রাস্তা পথ খুলে দিতে পারে। সুবহানাল্লাহ। বর্তমান কোরআন এবং আধুনিক বিজ্ঞান তারা একসাথে প্রমাণ করছে, কোন ব্যক্তি যদি প্রত্যেকটি কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে, তার জীবনের মধ্যে কোনো অকল্যাণ আসবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার মাধ্যমেই তার জীবনকে আলোকিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর নবী বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আর আনুগত্য করো, ইবনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে দেন, আর ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি আর অবাধ্য করে, এবার সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের আনুগত্য করণ মানে আল্লাহর আনুগত্য করণ, আর যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য না করে অবাধ্য হয়, এগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন অন্য যদি আল্লাহর রাসূলের আনুগত্য না করেন, সরাসরি আর অবাধ্য হয়ে যাবে আল্লাহর যদি অবাধ্য হন, আমার পরিস্থিতি কেন হবে? আল্লাহর যদি অবাধ্য হন হয়, আমার পরিস্থিতি ভালো হইব না? ভালো হইব। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আর সুন্নতের মহব্বত করে হয়, ফাকাদ আহাব্বানি, এবার সরাসরি আরে মহব্বত করে। আল্লাহর নবী হবে করা অনেকটা যদি আর সুন্নতের মহব্বত করে হয়, এবার সরাসরি আরে মহব্বত বুঝ দেন। আর যে ব্যক্তি ওয়ামান আহাব্বানি, আর যে আর সুন্নতের মহব্বত করিব, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আর সুন্নতের মহব্বত করিব, এবার আর পরে এই ব্যক্তি এবারে আর পরে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নতকে পালন করিব, আল্লাহর রাসূলের সুন্নতের মহব্বত করিব, কানা মাইয়া ফিল জান্নাহ, আল্লাহর রাসূল হবে ওই ব্যক্তিটা আর পরে জান্নাতের সঙ্গী হইবে। সুবহানাল্লাহ। এই কি ছোট হতা নাকি বড় হতা? অনেক বড় হতা। মানে আল্লাহর রাসূলের সুন্নতকে পালন করিবেন, প্রত্যেকটা হাজর মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত মহব্বত করিবেন। আল্লাহর রাসূলের সুন্নাত পালন করেন মানে অনেক হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর রাসূলের ঘরে জান্নাতের মধ্যে যাবেন। সুবহানাল্লাহ। এতম বড় সৌভাগ্য কথা আর আছে না? এতম বড় সৌভাগ্যের বিষয় আর হইতে না পারে। অনেক সাধারণ একটা ছোট ছোট আল্লাহর রাসূলের সুন্নাত পালন করিবেন, অনেক হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গী যাবেন, একসাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরারে যে সঠিক পথ দেখাইয়ে এবং যে নিয়ম কানুন দেখাইয়ে, যে সঠিক পথ দেখাইয়ে তাকে আমরা নাম হইলে ইসলাম। আল্লাহর রাসূল আর যে সঠিক পথ দেখাইয়ে পথে আমাদের নাম কি? মাতন না, পথে আমাদের নাম কি? ইসলাম। এবং যে নিয়ম কানুন যে পদ্ধতি শিখে দিয়ে
এই নিয়ম কানুন পদ্ধতি ইনের নাম হইলে সুন্নত। নিয়ম কানুন ইনের নাম কি? সুন্নত। এখন সুন্নত আরো হয়, আল্লাহর রসুলের সুন্নত এদিন ইসলামী শরীয়তের মধ্যে হতভাবে বিভক্ত, হত প্রকার। ইন আর নজানার কারণে আর সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি হয়ে যাবে। হয়তো ইয়ান সুন্নত ইয়ান মানা করিব, ইয়ান সুন্নত নয় ইয়ান মানা করিব, এগুলো আছে না নাই? ওটা আমি শরীরের দেন একদম মুরব্বী আরো বুঝছি। অথচ ওনারা হয়তো জুব্বা ফরমটা কত সুন্দর লাগে, হতা খেয়ালের জন্য হয়তো ওনারা জুব্বা ফরমটা কত সুন্দর লাগে। হয়তো আর মসজিদের মধ্যে তো ইমাম সাহেব রাখি দেয়, হনদিন জুব্বা না করে। গত বছর হয়তো উমরা করতে গেলাম যে তাকে সচিব উজুর লাগতো আর জুব্বা আমি হয়তো মহাব্বত করি বা দিই কেন হনদিন করিয়ে আরে ন দেখাই হয়তো আর উজুর হয়তো বড় কেন আল্লাহ রসুলের সুন্নত খেলাপ করে চালন না করে তা হইতে জুব্বা ফরম আল্লাহ রসুলের সুন্নত নেই হয়তো জি হয়তো হর ভাই হয়তো ফোন নিদি ফোন আমরা বেবাজার আছে না নাই? আল্লাহ জুব্বা ফরম না আল্লাহ রসুলের সুন্নত নয়, মাতন না। জুব্বা ফরম এগুলো আরবের ড্রেস, যারা বিদেশে গিয়ন আরব আমিরাত মধ্যে গিয়ন আমরা অবশ্যই জানো এটা ড্রেস হইতে ঘর পর্যন্ত যারা আছে দেড় হলে শুধু জুব্বা ভরি বলে আর এখনো ড্রেস না করে। জুব্বা ফরম যদি সুন্নত হইতো তাহলে উদ্বাস সাহিদা যারা কাফের করা আছে তারা তো জুব্বা হইত। তাহলে জুব্বা ফরম কি নয়? সুন্নত নয়, হল না জুব্বা ফরম এগুলো তো আরবের ড্রেস। তো যাই হোক, হন্নান সুন্নত নয়, ইনারা তো জানানোর দরকার আছে না নাই? জানানোর দরকার আছে। তাহলে সুন্নত ইসলামী শরীয়তের মধ্যে তিন অর্থে ব্যবহৃত হয়। মতন সুন্নত ইসলামী শরীয়তের মধ্যে অর্থ ব্যবহৃত হয়, তিন অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর সুন্নত শব্দের অর্থ হইলে আল্লাহ রসুলের হাদিস। তাহলে এক নম্বর সুন্নত শব্দের অর্থ কি? আল্লাহ রসুলের হাদিস। দ্বিতীয় নম্বর সুন্নত শব্দের আর অর্থ হইলে আল্লাহ রসুলের আমল। তৃতীয় নম্বর সুন্নত শব্দের আর অর্থ হইলে আল্লাহ রসুলের নিয়ম কানুন পদ্ধতি, জিন আরারে শিক্ষা দিয়ে এগিয়ে। তাহলে এক নম্বর কি হইলাম যে সুন্নত শব্দের অর্থ কি? আল্লাহ রসুলের হাদিস। মাশাআল্লাহ, নবী তো মহব আছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর নবী হক দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর নবী হক দেন দুনিয়া তুম যাইম বই আই তোর আল্লাহ বলি দুইয়ান জিনিস রাখি যায়, যে ব্যক্তি এই দুইয়ান জিনিস ইন ধরি রাখিব, এই দুইয়ান জিনিস ইন আমল করিব, ওই ব্যক্তি বা কিয়ামত পর্যন্ত হন অপদস্থ নইব, বেইজ্জত নইব। সুবহানাল্লাহ। এই দুইয়ান জিনিস কি? কিতাব আল্লাহ, এক নম্বর হইলে আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হইলে ওয়া সুন্নতি। এটা হইলে সুন্নত শব্দের মানে হইলে আল্লাহর রাসূলের হাদিস। যে ব্যক্তি কোরআন এবং আল্লাহর রাসূলের হাদিস মত জীবন পরিচালনা করিব, ইবা কোনদিন বেইজ্জত নইব, ইবা কোনদিন ক্ষতিগ্রস্ত হইব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি বললাম যে সুন্নত শব্দের অর্থ হাদিস। হাদিস দ্বারা প্রমাণিত হইলে কি? সুন্নত শব্দের অর্থ হাদিস। দ্বিতীয় নম্বর আরেকটা সুন্নত শব্দের আরেক অর্থ হইলে আল্লাহর রাসূলের আমল। আল্লাহর নবী হবেন রমজান মাসের মধ্যে দিনের মধ্যে রোজা রাখা এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি ফরজ করে দিয়ে দিনের মধ্যে রোজা রাখানোর বাদে রাতিয়া তারাবির নামাজ ফরন ইয়ান হইলে আই নবী তোমার প্রতি সুন্নত করে দিয়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারাবির নামাজ ইয়ান আল্লাহর নবী সব সময় পালন করত, ইয়ান হইলে আল্লাহর রাসূলের এখন কি আমল। এবং ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত, এগুলো আল্লাহর নবী সবসময় পালন করতো, কোনদিন মিস না করে। এরপরে জোহরের নামাজের আগে দিয়ে 4 রাকাত সুন্নত এগুলো সবসময় পালন করতো, ইন কোনদিন মিস না করে। ফজরের নামাজের আগে দিয়ে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে দিয়ে 4 রাকাত সুন্নত, ইনলে সুন্নতে জাহিদা, জিন আল্লাহর নবী সবসময় পালন করতো, কোনদিন মিস নয়। ইন নাম হইলে কি? সুন্নতে
জাইদা, ইয়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আর জিনাইলে আল্লাহর নবী কিছু কিছু সময় পালন করতো, আবার কোনো সময় পালন করতো, যেন নাকি আসর নামাজের আগত দিই, এশার নামাজের আগত দিই। এদের সুন্নত হিনলে সুন্নতে জাইদা, অতিরিক্ত। তাহলে যাই হোক, আল্লাহর নবী রমজানের মধ্যে জিন তারাবির নামাজ আদায় করতো এবং ফজরের নামাজের আগত দিই, জোহরের নামাজের আগত দিই যে সুন্নত আদায় করতো, ইন্নার নাম হইল সুন্নতে মুআক্কাদা, সব সময় আমল করতো। তাহলে একটু বোঝা যাচ্ছে সুন্নত শব্দের আরো অর্থ দিয়ে আল্লাহর রাসূলের আমল। তৃতীয় নম্বর, সুন্নত শব্দের আরো অর্থ দিয়ে আল্লাহর রাসূলের পদ্ধতি, নিয়ম কানুন, জিন আরার শিক্ষা দিয়ে। এই কি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। ফিতনা ফাসাদের সময়, ফিতনা ফাসাদের যুগের মধ্যে কোনো ব্যক্তি যদি আর একখান সুন্নত যদি তোমরা ধরে রাখো হয়, আর একখান সুন্নত যদি তোমরা আমল করে হয়, তোমার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সুন্নত এই হাদিস দ্বারা প্রমাণ করা যাবে, ইয়তুন প্রমাণত দেয় আল্লাহর নবী আরার শিক্ষা দিয়ে দেয়। ফিতনা ফাসাদের জমানার মধ্যে, শেষ জমানার মধ্যে একখান সুন্নত যদি তোমরা যদি ধরে রাখো হয়, তাহলে 100 শহীদের সওয়াব তার আমল নামার মধ্যে দান করিব। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত শব্দের তৃতীয় নম্বর অর্থ নাম কি দেয়? আল্লাহর রাসূলের নিয়ম পদ্ধতি, আল্লাহর রাসূলের শিক্ষা।